আসসালামু আলাইকুম। সবাই কিতা অবস্থা, ভালো আছেননি? আজকে আমি বানাইমু চিতল মাছের কুপ্তা। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি যদিও এর আগে কোনো সময় কুপ্তা বানাইছি না, ফার্স্ট টাইম বানাইতেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাইন। আমি চিতল মাছের রেডি পেস্ট কিনে আনছি। ইংল্যান্ডে রেডি পেস্ট পাওয়া যায়। আপনারা চিতল মাছের চিচ্ছা মাংস আর কাটা আলাদা করে নেবেন। চিতল মাছের পেস্টটা এখন আমি দিয়ে দিমু কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপরে দিমু একটু লবণ, তারপরে একটু মরিচ, একটু হলুদ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু গরম মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে একটা ডিম বাইঙ্গা দিয়ে দিমু। সবগুলাই মশলায় সামান্য সামান্য দিয়া একসাথে মিক্সড করে লেমু হাত দিয়া। তারপরে এগুলারে ছোট ছোট বলের মতো হরমু, বেশি বড় যাতে না হয়, এরকম ছোট ছোট মিষ্টির আকারে করে নিমু। আমার বলগুলা রেডি হয়ে গেছে, এখন আমি এগুলারে তেলে ভাজবো। ডুবু তেলে একটা একটা করে দিয়া সুন্দর করে ভাজবো, হালকা আগুন দেয়া, বেশি আগুন দেওয়া যেত না। ভাজা হয়ে গেছে এখন আমি এগুলারে উঠাইয়া আলাদা করে রাখিয়া দিব। অন্য একটা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে এবং রসুন দিয়া ভাজা নিমু। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ বাটা দিয়ে দিমু। এরপরে আগে যে যে মশলা দিছিলাম সবগুলা মশলাই একটু একটু করে পরিমাণ মতো দিয়া দিলাইমু। সবগুলা মশলা দেওয়ার পরে অনবরত নাড়া দেওয়া লাগবো, না হইলে ফুইরা যাইবগা। মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো কুচি দিয়া দিমু। সামান্য একটু পানিও দিয়ে লাইমু। টমেটোটা ভালোভাবে গুলা যাওয়ার পরে বলগুলা দিয়া দিমু। তারপরে ঢাকনা দিয়ে রাখিয়া দিমু যাতে বলের ভিতরে মশলা ঢুকে। এরপরে নিজের চাহিদা মতো পানি দিয়ে দিলে হইব। আমি সামান্য রাখছি, শুকনা শুকনা করমু। যারা ঝুল পছন্দ করেন তারা একটু পানি বেশি দিবেন। ঝুলটা শুকায় আইছে, আমি এখন ধনিয়া পাতা দিয়া দিমু। আলহামদুলিল্লাহ, আমার চিতল মাছের কুপ্তা রেডি। বানানোর পরে আমি ভাত দিয়ে ট্রাই করছি, আমার কাছে অনেক মজাই লাগছে। আপনারাও বাসায় চেষ্টা করুন, আর ভাল লাগলে একটা কমেন্ট করুন। আমি ফার্স্ট টাইম বানাইছি, তারপর আমার কাছে এত মজা লাগছে, আমি 2 দিন খাইছি। খুব ভাল লাগছে আমার কাছে। আপনারাও বানায় খাইয়া দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।